তোমার নানিরে ফোন দিছে, তাড়াতাড়ি আসেন। বেআইন রে ফোন দিছে, তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজে টান্না টান্না ছিটতেছে, নিচের কাঁথা ঠারে 2 মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয়, আম্মা তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। 2 বেআইন আরেক দিনে ফিরা হাসে, কয় বেআইন আমরারও 2 কষ্টের দিনটা গেছে। এবার মায় গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। ওই জি গো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন 2টা 2 দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে। হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পল্টি খাইছে, বাচ্চাটা একটা ঘুরান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমে গেছে নিচের দিকে। আর পা 2টা উপরে উঠার সময় ছোট্ট 2টা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি 2টা লাথি দিয়ে আসছিলা। তুমি যখন ঘুরছ, তোমার পা 2টা গিয়ে মার কলিজার ভিতরে লাথি মারছে, মাথাটা নিচের দিকে চলে আসছে। তোমার মা একটা চিল্লা দিয়া বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের হুশ ফিরে না। সরিষার তেল পানির সাথে মিশাইয়া তোমার দাদি তোমার নানি মাথায় দেয়, চোখ খুলে না, চোখের ভিতরে পানির ছিটা দেয়, না না চোখ খুলে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে, আমার বান্দি তো মরে যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা পয়রা যাবে রে ফেরেশতা, তুই তাড়াতাড়ি কর, বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপা দে। ফেরেশতা আইসা তোমার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপা দিছে। চাপার কারণে তুমি হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। আল্লাহ তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া মায়ের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে দিয়েছে। ওই সন্তানের চিৎকার মায়ের কলজায় গিয়া লক্ষণ লাগছে। মা লাফ দিয়া হুঁশ ফিরে গেছে, ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টানা টানা পেঁচাইয়া তোর রক্ত মাখা শরীরটা তোর মার কুলো নিয়ে দিছে। তোর মার কুলো লইয়া রে এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায়, ফাঁসের গরম মায় হত্যা রইছে, বাপে হত্যা রইছে, খবর নাই। আপন ভাইয়ের খবর নাই, ভাই ভাতিজার খবর নাই। এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়ে ঘর খাওয়া, মার বাপের খবর নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? আব্বা আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই কি করতেছেন আপনি। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পর আপন হবে, আঘাত ঘাট হবে, যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে, এগুলা কিয়ামতের আলামত। এর ভিতরে অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে। বাবা যে কত বড় বন্ধু। কালকে এক জায়গায় পড়তেছিলাম, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, কিন্তু এমনই একটা সম্পর্ক, বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি, ফলায়ও কোনোদিন কইতে পারে না আব্বা আপনারে আমি ভালোবাসি। কত মানুষ ভালোবাসি কয়, কিন্তু আব্বায় ফুতেরে কইতে পারে না, ফুতে আব্বারে কইতে পারে না। কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো, এই ভালোবাসা তুমি নষ্ট হতে দিতে পারো না। এটারে কয় আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, নাম তোলার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন
ফায়সালা হয়ে গেছে, এই ব্যাপারে আর কোনো আপিল করার সুযোগ নাই। নিম্ন আদালত বলো, জজ কোর্ট বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, আপিল বিভাগ বলো, একেবারে সর্বোচ্চ মহল থেকে যিনি আহকামুল হাকিমিন, যিনি রাজাদের রাজা, যিনি হইল সবার যিনি সবার উপরে যার ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, তোমার রব জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, আবাদত হবে শুধু তার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সুন্দর আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা পাও না তোমার আব্বা তোমার আম্মা, এর উপরে কেউ ভালোবাসা পাওনা নাই। আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি হক দায়িত্ব যাদের প্রতি, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। বউয়ের কথা কইছে না, ফুতের কথা কইছে না, ভাইয়ের কথা কইছে না, জিয়ের কথা কইছে না, কইছে আম্মার আব্বার কথা। এই আয়াত যখন নাজিল হইছে, খুব খেয়াল করে শুনে, এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবা উঠা দিছে দৌড় গিয়া, সেটা নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় এই হক ভালোবাসা নাকি আব্বারে আম্মারে দেখান যাইব, আমি সবচেয়ে বেশি কারে দেখাবো? কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আব্বা। তিনবার কইছে মার কথা। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো, সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি। এবার গভীর মনোযোগ দিয়ে শোনো। তিনবার বলো কার কথা? 4 নম্বরে কার কথা? কেন তিনবার মায়ের কথা বললো? মুফাসসিরিনে কেরাম কয়, 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধরছে তোমার মায়, আব্বাই পেটে ধরে নাই, এই জন্য মা পেটে ধরছে, এই জন্য 1 নম্বরে মায়ের কথা বলছে। আমি একদিন নিজে বুঝার জন্য একটা আস্তা ইট একটা গামছা দিয়া পেঁচাইয়া আমার তল পেটে কোমরের লগে বাঁধছিলাম। আমি কই আম্মায় 10 মাস 10 দিন পেটে ধরে, আচ্ছা আমি দেখি তো একদিন রাখতে পারি কিনা। আমি একটা ইট গামছা দিয়া পেঁচাইয়া কোমরের ভিতরে শক্ত করে বান্ধা আমি কতক্ষণ এটারে লইয়া হাঁটছি। এবার চিন্তা করলাম একটু টয়লেটে যাওয়া দরকার। এখন দেখি বেশে বইতাম ফারি না, এটার লেগে কোনাত গুথা খায়। আমি চিন্তা করলাম মাত্র একটু দুইটা লইয়া আটলাম। এরপরে টয়লেটে যাওয়ার সময় আর রাখা যায় না, গোসল করার সময় এটা নিয়ে গোসল করা যায় না। ভাই, ঘুমাইতে যাবা এই ইট নিয়ে তুমি ঘুমাইতে পারবা না। আর তোমার আম্মায় তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটটার ভিতরে লইয়া রে, এই সন্তান পেটে নিয়ে ঘুমায়, এই সন্তান পেটে নিয়ে খায়, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে যায়, এই সন্তান পেটে নিয়ে গোসল করে। মায়ের কি কষ্ট হয়। আমার মতো তুমিও একটা ইট পেটের ভিতরে বান্দা দেখো, 2-3 ঘন্টার বেশি তুমি রাখতে পারবা না। আর 10 মাস 10 দিন মা পেটে নিয়ে ঘুরেছে, কতদিন খাইতে পারে নাই, বমি হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। ও মুসলমান, এই মা, এই জন্য আল্লাহ কয় 1 নম্বরে পেটে ধরেছে মা, এই জন্য 1 নম্বরে সবচেয়ে আদর পাও না আমার মা। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। কয় 2 নম্বরে কেন মায়ের কথা বলল? কয় জন্ম দিছে মায়, মা জন্ম দিতে গিয়া কি কষ্ট পায় তুমি এখন বুঝবা না। তোমার স্ত্রীরে তুমি জিগাইও, মারে দ্বারে তো কথা জিগান যায় না, তোমার ওয়াইফকে শুয়ে শুয়ে জিগাইও বাচ্চা যখন দুনিয়াতে আসে কেমন লাগে। দেখবা হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিছে, এতক্ষণ হাসতেছে, তুমি শুধু জিজ্ঞেস করছো বাচ্চা যে দুনিয়াতে আসে কেমন লাগে, সাথে সাথে চেহারাটা লাল কইরা চোখের কোনায় পানি জমে গেছে। তুমি জিজ্ঞেস করতেছো মা কান্দো কেন? স্বামী আমার বাচ্চা পেট থেকে যখন বের হয় কি পরিমাণে কষ্ট হয় সব বুঝাইতে পারবো, এই কষ্টটা আপনারে বুঝাইতে পারবো না। আলামতলার মানুষ
মন দিয়ে শুনো রে ভাই, এই মা জন্ম দিতে গিয়া কত কষ্ট হয়েছে তুমি কিচ্ছু বুঝো নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা সকালবেলা প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার দাদিয়ে তাড়াতাড়ি একটা রুমের ভিতরে পুরান কাঁথা টাথা বিছাইয়া তোমার মারি নিয়ে শোয়াইছে। ব্যথার চোটে তোমার মায়ের দুইটা উল্টাই যায়। তোমার মায় তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি বোধহয় আর বাঁচবো না, আর বাঁচবো না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই, আর বোধহয় বাঁচবো না। তোমার বাড়ি নামতলা, তোমার নানার বাড়ি মনে করো বেজবাড়ি, সেখানে তোমার নানিরে ফোন দিছে তাড়াতাড়ি আসেন, বেআইন বেআইন রে ফোন দিছে। তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজের টান্না টান্না ছিটতেছে, নিচের কাঁথা ঠারে দুই মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয়, আম্মা তারা কেউ আমার দুঃখ বোঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। দুই বেআইন আরেক দিনে ফিরা হাসে, কয় বেআইন আমরারও দুই কষ্টের দিনটা গেছে। এবার মায় গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। কই জি গো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন দুইটা দুই দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে। হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পোল্ট্রি খাইছে, বাচ্চাটা একটা ঘুরান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমে গেছে নিচের দিকে। আর পা দুইটা উপরে উঠার সময় ছোট্ট দুইটা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি দুইটা লাথি দিয়ে আসছিলা। তুমি যখন ঘুরছো তোমার পা দুইটা গিয়া মার কলিজার ভিতরে লাথি মারছে, মাথাটা নিচের দিকে চলে আসছে। তোমার মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের হুশ ফিরে না। সরিষার তেল পানির সাথে মিশাইয়া তোমার দাদি তোমার নানি মাথায় দেয়, চোখ খুলে না, চোখের ভিতরে পানির ছিটা দেয়, না না চোখ খুলে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে আমার বান্দি তো মরে যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা পয়রা যাবে রে ফেরেশতা, তুই তাড়াতাড়ি কর, বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপা দে। ফেরেশতা আইসা তোমার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপা দিছে। চাপার কারণে তুমি হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। আল্লাহ তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া মায়ের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে দিয়েছে। ওই সন্তানের চিৎকার মায়ের কলজায় গিয়া লক্ষণ লাগছে। মা লাফ দিয়া হুঁশ ফিরে গেছে, ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টানা টানা পেঁচাইয়া তোর রক্ত মাখা শরীরটা তোর মার কুলো নিয়ে দিছে। তোর মার কুলো লইয়া রে এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এই জন্য আল্লাহ কয়, বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি ভালো ব্যবহার করবা মার লগে। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, নামতলার মানুষেরা, শুনো শুনো শুনো, অনুরোধ করে বলে যাই, মা যার দুনিয়াতে নাই, আমি আসার সময় দেখলাম মসজিদের পাশেই তোমাদের কবরস্থান। মাহফিল থেকে যাওয়ার সময় মায়ের কবরটার কিনারে একটু দাঁড়িয়েও দুইটা ফোটা চোখের পানি ছাই না রে, আম্মার একটা ডাক দিয়েছি গো, আম্মা গো, আম্মা বাংলাদেশে প্রচন্ড শীত গো আম্মা, কত কাপড় পরছি আমরা, এরপরেও শীত যায় না। তোমার যে কয়টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে ঘুম পাড়াইলাম, কেমনে কেমনে তুমি মাটির কবরে ঘুমাও গো আম্মা। আজকে আজকে একটা ডাক দিয়ে জিগাইয়া যাইও,
মা যার বেঁচে আছে মাহফিলের শেষে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মায়ের পায়ের পাতাগুলো ভিজাই দিবি, ডাক দেয়া কইবি আম্মা, ও আম্মা, নাগাইশের পীর সাহেব হুজুর মুস্তাক ফয়েজি কইয়া গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না আম্মা, ও আম্মা। কোথায় কোথায় কত ধমক দিছি, তরকারি মজা হয় নাই কেন, তরকারির বাড়ি ঢিল মেরে ছুড়ে দিয়েছি, আম্মা গো তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও, তুমি রাগ করলে সবই শেষ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন আব্বা আম্মা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, মায়ের জন্য চামড়া কাইটা প্রয়োজনে জুতা বানাই দিতাম। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর মায়ের জন্য দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া বলবা হুজুর মায়ের নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। এক নাম্বার একটা লোক। আমি 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। মাগরিবের পরে মোবারক সময়ে যেভাবে আপনারা ছুটে ছুটে এসেছেন, সত্যি এটা একটা অবর্ণনীয়, এটা বর্ণনার বিষয় না, এটা অনুভবনীয়। আমি প্লিজড, আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা সবাই এসে মাগরিবের পরে একত্রিত আমাকে সম্মানিত করেছেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা একজন নাই? এতগুলো মানুষের মাঝে নাম তোলার তার তো গরিব মানুষ না, পারবেন একজন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? 10,000 টাকা চাইছি মাত্র। আমার মতো মানুষ 3 বার বলা লাগলো? নাই। 10,000 টাকা দেওয়ার মতো প্যান্ডেলে একটা লোক নাই। তারও দেরিতে না আর তুললেন, হ্যাঁ এত দেরি করছেন কীর্তেন কি নাম? জনাব আব্দুর রব আমার ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্দুর রব ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। উঠেন না, তাই ছেলে বসো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। 2 নম্বর, 10,000 টাকাতে কেউ টাকা কয় আজকাল? মা বেঁচে থাকলে অপারেশনের দরকার লাগলে 5 লাখ টাকা টান দিলে আপনি কি চিকিৎসা ছাড়া রাখতেন? মা কবরে কেমনে ঘুমায়, একটু মায়ের কবর যেন জান্নাত হয়, এই আশায় মনটা কান্দে না? 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 2 নম্বরে 10,000। দেরি করেন না, সময় কম, আপনি দিবেন কি নাম? জনাব আব্দুল মান্নান ভাই। আয় আল্লাহ তাআলা, মান্নান ভাই ওনার আব্বা আম্মার নামে মান্নান ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আসেননি একজন 3 নম্বরে? দেরি করেন না, আমার অনেক দূর যাওয়া লাগবে, এতক্ষণ আমি বাইক ধরে রাখার কথা না, আর আগেই ছেড়ে দেওয়ার কথা। 3 নম্বরে আছেন একজন? 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। রফিক ভাই, জসিম ভাই তো দেরি করছেন কিন্তু, 2,000 টাকা জরিফানা লাগাই দিলেন না, টের পাইতেন কি জিনিস দেরি করেন, কিন্তু দেরি করেন কীর্তেন দিবেন, এটা বট্টগুলো করলেন। জসিম ভাই 3 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, সিরাজুল হক স্যার। কই উনি কই?
তো মাস্টার কি উনি স্যার, তুমি মাস্টার করবে তো উনি কি তোমার তো বয়সে শুধু স্যার। এই সিরাজ কথা সবাইকে সিরাজ। আচ্ছা যারা দুলাভাইও তারা দুলাভাই কইতে পারবা, কিন্তু স্যার মাস্টার না। মাস্টার বলবে কারা? ওনার চাইতে যারা বয়স্ক, ওনার যারা বন্ধু বান্ধব তারা কইবে ওনারে মাস্টার। আর আমরা কি বলবো? সিরাজ। আরে ফলাফেন কি বেত্রামার্কা ফলাফেন করতে রাখ তোরা হ্যাঁ বাংলাদেশ এখন এই ফলাফেন আছে, এত্রি ফলাফেন জিগের দিলে সারের লগে লগে স্যামের সিরাজে করলে কথা না। সিরাজ সিরাজ সাপ এই বাড়ির জামাই 4 নম্বরে জামাইয়ে দিল 10,000 হয়ে গেল 4 নম্বর। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আগামী বছর মাহফিল সব জামাইরারে দাওয়াত দিয়া লই আইবেন সবাই কনা আমি। 5 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ আবুল কাশেম। আবুল কাশেম 5 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। পারবেন না একজন? 6 নম্বরে 6 নম্বর উনি দিব। প্রধান অতিথি কত? না আমার কাছে অনেক প্রধান অতিথি আছে, 20,000 দিয়ে ওই তো চাই, আমি নেই না। আচ্ছা যাক দেও, যেহেতু তারা বানাই দিয়েছে আমার লোক আলাপ ছাড়া, আমার মাহফিলে অনেকে 20,000 টাকা দিয়ে প্রধান অতিথি তো চায়। আও না, এটা ঝামেলার দরকার নেই। জনাব তোফাজ্জল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি। উনি 6 নাম এদিকে 8টা সেকেন্ড এটি মতো এটা কেমন সুন্দর হইলো? এটা অসুন্দর হয়ে গেল না? এটা দেখতে খারাপ দেখা গেছে তো না, এটা সুন্দর হয়েছে না? আর কেউ উঠতো না, এটা মোটেও সুন্দর হয়েছে না। যাই হোক, তারা যেহেতু উঠতে কি করুন যাবো। 6 নাম্বার উনি দিলেন 10,000। 7 নাম্বার আছেন একজন? 7 নাম্বার 10,000। হ্যাঁ আবুল কালাম। আবুল কালাম 7 নম্বরে 10,000। 8 নাম্বার 8। আল্লাহ 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 তুমি কবুল একটু মায়া লাগাই দাও আল্লাহ মসজিদের লাগিয়া। 8 নম্বরে কে আছেন? 10,000 একজনে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 8 নাম্বার আছেন না একজন? 10,000 তাই 8 নম্বরে হইতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আছে 10,000 পারেন না? 5,000 কে আছেন? দাঁড়ান তো একজন, যেহেতু আমি 10,000 পারবো না, 5,000 দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম নগদ দিল 5,000, জাপান থাকে দোয়া চায়। সাইফুল দিল 5,000, হয়ে গেল এই 70,000। কবুল করো, মঞ্জুর করো। কে আছো আর একজন? 5,000 টাকা। আরেকজন পারবেন? 5,000 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। নাই একজন 5,000 পারতেন না? আছে 5,000 টাকা কোনো টাকা? একজন নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। আর একজনে দেন, এটা মোটামুটি 80,000 একটা মিল মতো হোক। একটা লোক দেন 5,000 টাকা। আছেন একজন? একজন আমার একটা কলিজার টুকরা যুবক নাই রে? মাশাআল্লাহ, কি নাম? সেলিম। কলিজার টুকরা যুবক, আদরের সেলিম দিল 5,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন, আমরা একটু তওবা করবো। হ্যাঁ গুনাহ হয়ে গেছে তো অনেক, আমরা একটু মাফ চাই সবাই মিলে। 80,000 মাশাআল্লাহ। কি নাম না? আনোয়ার ভাই, আমার অত্যন্ত মহব্বতের ভাই। আনোয়ার ভাই উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব নাকি সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। বলো মারহাবা। কত সুন্দর হইতো কেউ যদি 10,000 টাকা দিয়ে 1 লাখ বানাই নিত। হ্যাঁ বলে ফেলেন কত?
মাশাআল্লাহ, কি নাম? রাজাউল করিম। বিদেশে থাকে আমার আদরের রাজাউল, মাও নাই ভাইও নাই, মারা গেছে কয়েকদিন আগে। আমার রাজাউল দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসছে, সবাই আমরা তওবা করি। হ্যাঁ শোনেন, এই তওবা করবো আমরা কার কাছে? এই মাফ করে দেবেন কে? আপনারা যারা এখানে আছেন, আমার ছেলেরা ভলান্টিয়াররা আসবে, যারা 100, 200, 10, 20, 50 টাকা দিতে চান তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তওবা চলবে। এই ফাঁকে 1 মিনিট যারা নগদ দিতে চায় 100, 200, 10, 20, 50, অতি দ্রুত পিছন দিয়ে 2-1 জন দাঁড়ান। এই গ্রামের সন্তান যারা আছেন, 2 যুবক 2-1 জন দাঁড়াও, সামনে দিয়ে 2-1 জন ঢুকেন। হ্যাঁ ছেলে যাও, বিসমিল্লাহ যাও। হ্যাঁ হাতে নাও, হাতে হাতে নাও, বিসমিল্লাহ হাতে হাতে নেন, হাতে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। এই 2-1 জন এই যা পারেন শরীর থাকে না, সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। উঠেন না, কেউ উঠেন না, তওবা হইতেছে, বসান। এই ছেলে, এই হাঁটতেছে কেন? তোমার গুনাহ নাই? হুদুদে আগে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হ্যাঁ, আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। হ্যাঁ, এখন আমরা দোয়া করব। আমার মেয়েটা লাগে দোয়া করেন, শামিমা। মেয়েটার করে একটা ছেলে আছে মুজাহিদ, তার ছেলে, মেয়েটার নাম হলো শামিমা, মারা গেছে মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, দোয়া করি। হ্যাঁ, আবার আমার খুব ভক্ত, আমি যেন মাহফিলও যাইতে যাই। বসো। মার্শাল্লাহ, সবাই নিয়ে আসেন যে টাকাগুলো উঠেছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আপনার সবাই মার্শাল্লাহ আসছেন। আপনাদের আসার পরে আরও ওয়াজ চলবে। আমাদের কারি ইব্রাহিম খুল্লা আমিনী সাহেব অনেক সুন্দর আলোচক। এত সন্ধ্যা রাত্রে মাহফিলটা শেষ করে দেওয়া ঠিক হবে না। আপনারা সবাই আসার নামাজ পড়বেন জামাতে, পরে তারপরে ওনার আলোচনা শুনে তারপরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। 1 নম্বরে হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে নাগাইশের মাহফিল। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, দাওয়াত পাইছেন? মুসা ভাই তো যাবে, আনোয়ার ভাই যাবেন ইনশাআল্লাহ। এই কি বারে রে? এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে, এই 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, 1 নম্বর দাওয়াত। সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, ওইখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আপনারা সবাই জানেন যে আমি মুশতাক ফয়েজি, বাংলায় কথা কয় অথচ এই নামটা মুশতাক ফয়েজি নামটা শুনে নাই, এমন লোকের সংখ্যা তো খুব কম। আমি চিন্তা করলাম, আমার পরিচিত যেহেতু আল্লাহ দিয়েছেন, কিছু একটা করা দরকার। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যেখানে মাহফিলে যাই, গিয়ে দেখি অনেক মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশের কোথাও আমি দেখি নাই। যেই চিন্তা সেই কাজ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা প্ল্যান করে আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা কাজ ধরছি। মসজিদটা এত বড়, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? 6000।
30 কোটি টাকা বাজার। তা আমি এই মসজিদে যখন শুরু করছি আমি নিয়ত করছিলাম যে আল্লাহ যেহেতু এটা শুরু করছি ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আমি একদিন মাদ্রাসাত নাই, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কয় হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি তাই না? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া, বেরিয়ে জিগায় ফলাফাইনে ও এই ফিসা বুজুরে এত বড় এটা কিতা বানায়? কয়টা নিচে হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। কয় খাড়ি আসেনি তোমার কাছে? কয় আছে তো। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডি পাইছে এটি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া হুজুরের কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম আর যাটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? তা আমি কোনো এত ধনী মানুষ না। যেহেতু আমার মতো মানুষটা 25 লাখ টাকা দিয়ে শুরু করছি, আমি মুস্তাক হয়ে যে একদিন থাকবো না, সারা জীবন তো থাকা যাবে না, আমি থাকবো না, মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। এই হাসপাতাল, এই মসজিদ, এটা বাংলাদেশের সম্পদ, মুসলমানের সম্পদ। ভগিন্নি বেডি যদি ভিক্ষা করিয়া একদিনের চাউলটা দিয়া লইতে পারে, আমরাও ইচ্ছা করলে এখানে অনেকে আছে 10টা টাকা দিয়ে হইলেও আপনি শরীর থাকার ক্ষমতা আছে। একজন আসেননি যে হুজুর আপনার এত বড় মসজিদ হবে ইনশাল্লাহ, আপনার আমরা এত মহব্বত করি, আপনি নাম স্যার হয়ে যাবে, আমি ইনশাল্লাহ 1,000। বড় ভাই জসিম ভাই, আমি এর ছোট ভাই, আমার ভাইও অসুস্থ, আমার বড় ভাই আছে, তাদের জন্য আমরা মসজিদে মাশাআল্লাহ। আমার আদরের কি নাম না তোমার? রাজাউলে। হ্যাঁ ইনশাল্লাহ, রাজাউলে আগেও দিছে, আবার এখন নগদ দিছে 1000। মাশাআল্লাহ। আচ্ছা, জসিম ভাই তার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, দিছে 1000। আব্বা আম্মা নাই? মনির কাকু, ওই যে আমি কইতাম আমরা রাত্রিও এবারে আমরা কাকু আর হ্যাঁ মনির কাকুয়ে এবারে দিছে 1000। এই কেউ যাইয়েন না, হ্যাঁ একটু বসেন। আর আসেননি কেউ যে হুজুর আমি 1000 টাকা দিয়ে আপনি এত বড় মসজিদ, আমিও শরিক হইলাম, ওকে পারেন না 10টা টাকা দিয়ে শরিক হন? এই তোমরা একটু যাও, হাসান একটু ভিতরে যাও, এই তোমরা যাও একটু, ইউটিউবার যারা আছে কেউ যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায়, কেউ খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদা। আপনি গরিব হইতেন না, মরতেনও না, 2 টাকা দিলে আপনি মরে জেগেতেন না। এই যে ফারহান টাকাটা লো, 70 টাকাটা নাও, কি নাম? শরীফ, শরীফে দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। ভালো আছে? হ্যাঁ চিনি তো, হ্যাঁ হ্যাঁ চিনি। রমিজ ভাই উনি দিছেন এই 500 টাকা। উঠেন না, এখন আসার জামাত হবে, তারপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমি আর দোয়া করলাম না, না এখন সেহেতু বক্তা আছে, আমি আর দোয়া করলাম না, পরবর্তী হুজুর এসে আপনাদেরকে নিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে না তো? ও আচ্ছা, ঠিক আছে। জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। আজকের মতো আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইটটা ক্লিয়ার কর।